পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সাধারণ জনগণের আন্দোলনকে দমন করতে পাক প্রশাসনের পক্ষ থেকে 11 জন শিশু সহ 7 জন প্রেগনেন্ট মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছে পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে। টানা কয়েকদিন ধরে সেখানকার সাধারণ জনগণ পাকিস্তান প্রশাসন এবং পাকিস্তান আর্মির বিরুদ্ধে কন্টিনিউ আন্দোলন করে চলেছে। এই আন্দোলনে আনুমানিক 1.5 থেকে 2 লক্ষ পাক অধিকৃত কাশ্মীরের যারা সাধারণ বাসিন্দা রয়েছে তারা সরকারের বিরুদ্ধে ধর্ণা এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই পাকিস্তানে যারা আন্দোলন করছে সেই আন্দোলনকারীদের উপর পুলিশের তো নির্মম গুলি এবং লাঠিচার্জ চলছেই, সাথে খবর যেটা পাওয়া গেছে তাতে 11 জন শিশু সহ 7 জন প্রেগনেন্ট মহিলাকে হত্যা করা হয়েছে পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে। ভাবুন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। পাক সরকারের বিরুদ্ধে তাদের দুর্নীতি এবং পাক অধিকৃত কাশ্মীরে যে জনগণরা রয়েছে তারা বেসিক যে সুবিধা সেই সুবিধাগুলো পাকিস্তান সরকারের কাছ থেকে তারা পাচ্ছে না। সেই কারণের জন্যই তাদের ন্যূনতম দৈনন্দিন চাহিদা পূরণের জন্য তারা পাকিস্তান প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করছে এবং সেই আন্দোলনকে বা সেই আন্দোলনকারীদেরকে পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে জঙ্গি সংগঠন হিসাবে তকমা দিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু পুলিশ এই আন্দোলনকারীদেরকেই যে ধরছে তা না, এই আন্দোলনকারীদের পরিবারের সাথে যুক্ত যে বাচ্চা শিশু রয়েছে সেই শিশুকে পর্যন্ত পাকিস্তান আর্মির পক্ষ থেকে ছাড়া হয়নি। সেইখান থেকে 11 জন শিশুকে গুলি করে মারা হয়েছে এবং সবচেয়ে নির্মম লজ্জাজনক যেটা ঘটনা সেটি হচ্ছে পাকিস্তানের সেই 7 জন মহিলাকে মারা হয়েছে যারা প্রেগনেন্ট ছিল বা যাদের গর্ভে একটি জীবন বসবাস করছে, যাদের গর্ভে নতুন জীবনের সৃষ্টি হচ্ছিল। সেই 7 জন গর্ভবতী মহিলাকে নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানের আর্মি। এরা কি ধরনের মানসিকতা নিয়ে চলে? এরাই আবার গাজাতে যখন এই মুসলিমদের উপর ইসরায়েল যখন হামলা করছিল এই পাকিস্তানি লোকজনই কিন্তু গাজার উপর কাঁদছিল। আজকে কোথায় তারা? যেভাবে দমন পীড়ন নীতি ব্যবহার করে চলেছে পাকিস্তান সরকার, এইখানে তারা যদি বাচ্চা এবং প্রেগনেন্ট মহিলাদেরকে মারতে পারে, আন্দোলনকারী যে পুরুষদের অবস্থা কি এবং কতজনকে যে পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে মারা হয়েছে সেই বিষয়ে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই। আজ পাকিস্তান গোটা বিশ্বের মুসলিম কান্ট্রির ব্রাদারহুড হতে চলেছে, যে তারা বলে যে আমরাই গোটা মুসলিম কান্ট্রির একমাত্র পরমাণু শক্তিধর দেশ, অতএব আমরাই দায়িত্ব নেব গোটা মুসলিম সমাজকে বাঁচানোর। আজকে সেই পাকিস্তান যাদের এই পাক অধিকৃত কাশ্মীরকে তো তথাকথিতভাবে পাকিস্তান তার নিজের দেশেরই অঙ্গ মনে করে, সেই দেশের নিজের দেশের বাসিন্দা একই ধর্মে তাদের উপর এই নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে পাকিস্তানের প্রশাসনের পক্ষ থেকে। এই বিষয় নিয়ে পাকিস্তানের মেন স্ট্রিম মিডিয়াতে কোনো আলোচনা নেই। পাকিস্তান সরকার চাইছে দমনপীড়ির নীতির মাধ্যম দিয়ে যেন এই আন্দোলনকে কার্যত থামানো যায়। এই পাকিস্তানিরাই গিয়ে ইউএনএতে গিয়ে চিৎকার করবে যে ভারতের যে কাশ্মীর রয়েছে সেই কাশ্মীরে ভারতীয় যারা সংখ্যালঘু মুসলিম রয়েছে তাদের উপর ভারতীয় সরকার বা ভারতীয় সেনার পক্ষ থেকে মর্মান্তিক অত্যাচার চালানো হচ্ছে। কিন্তু আজ তারা যে তাদের দেশের মধ্যে করছে সেটা কি? এরা যখন নিজের বেসিক চাহিদার জন্য যখন আন্দোলন শুরু করেছে আপনারা তাদেরকে কি করলেন? জঙ্গি সংগঠন হিসাবে তকমা দিয়ে দিলেন যে এরা জঙ্গি, এদেরকে দমন করো। কারণ এদের আন্দোলনের খবর যদি গোটা বিশ্বের কাছে জেনে যায়, গোটা বিশ্ব যদি জেনে যায় যে কিভাবে এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সাধারণ জনগণের উপর অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে দশকের পর দশক ধরে এই পাকিস্তান সরকার এবং পাক প্রশাসন, তাহলে তো গোটা বিশ্বের কাছে এরা মুখ লুকাতে পারবে না, এরা লজ্জায় মাথা নত হয়ে যাবে।
আসল কথাই পাকিস্তানিদের লজ্জাবোধ বলতেও নেই। এরাই গিয়ে দেখবেন আবার ইউএনএতে চিৎকার চেঁচামেচি করবে। এবং সাথে আরও একটি খবর আছে, সেই খবরটি হচ্ছে যে পাকিস্তানের একটি আর্মির যে হেলিকপ্টার রয়েছিল, সেই হেলিকপ্টারটি মাঝ আকাশে সেটি ধ্বংস হয়ে যায়। এবং সেটি কিভাবে ধ্বংস হয়েছে না এটা টেকনিক্যাল কোনো ফল্ট সেই বিষয়টা আপাতত জানা যায়নি, কিন্তু যেটা জানা গেছে সেটি হচ্ছে পাকিস্তানের এই সেনাবাহিনীর যে হেলিকপ্টারটি ছিল সেটি মাঝ আকাশে সেটি ক্র্যাশ করে, মাঝ আকাশেই ধ্বংস হয়ে যায় এবং তার ফলে তাতে থাকা যতজন ক্রু মেম্বার ছিল তারা সকলেই মারা গিয়েছে। কিন্তু এই যে পাকিস্তানের যে হেলিকপ্টারটি ধ্বংস হয়েছে তার সাথে কিন্তু যে পাক অধিকৃত কাশ্মীরের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের কিন্তু কোনো যোগসাজশ নেই। আপাতত পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি যে এটা কী কারণে এই হেলিকপ্টারটি ধ্বংস হয়েছে। এটা নিয়ে তারা জাস্ট করছে বা তারা এই বিষয়টা পর্যবেক্ষণ করছে। নিশ্চয়ই অবশ্যই এই বিষয়টা কি তা সামনে আসবে, সামনে এলে আমরা অবশ্যই জানাবো। তো এইভাবে পাকিস্তান প্রশাসন পাকিস্তানের সাধারণ জনগণ এবং মহিলাদের উপর নির্যাতন করছে। এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।